নীরবে নিভৃতিতে নেশাজাত পানীয় বিক্রির পরিমাণ বাড়াচ্ছে সৌদি আরব। যে দেশটি একসময় ইসলামের পবিত্র ভূমি হিসাবে কঠোর রক্ষণশীলতার চাদরে ঢাকা ছিল, সেখানে এখন বইছে পরিবর্তনের প্রবল হাওয়া। 2024 সালের জানুয়ারি যখন প্রথমবার রাজধানী রিয়াদের কূটনীতিক পাড়ায় বিদেশি কূটনীতিকদের জন্য রঙিন পানীয় একটি দোকান খোলার ঘোষণা আসে, তখন সারা বিশ্বকে চমকে গিয়েছিল। সেই সময় সৌদি সরকার দাবি করেছিল আন্তর্জাতিক শিষ্টাচার বজায় রাখতে এবং বিদেশি কূটনীতিকদের ব্যক্তিগত চাহিদা মেটাতে এই সীমিত উদ্যোগ। কিন্তু এক বছরের মাথায় চিত্রটি সম্পূর্ণ বদলে গেছে। সেই সীমিত আয়োজন এখন আর শুধু কূটনীতিকদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বিত্তশালী প্রবাসীদের জন্য এই পানীয় দুয়ার অঘোষিতভাবে উন্মুক্ত করে দিয়েছে দেশটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। 2025 সালের শেষ দিকে এসে সৌদি সরকার তাদের কঠোর নেশাজাত পানীয় নীতিতে ব্যাপক পরিবর্তন আনে। তবে এই পরিবর্তনের ক্ষেত্রে ডাকডোল পিটিয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। অনেকটা গোপনে দেশটির নীতি নির্ধারকরা নির্দিষ্ট একটি শ্রেণী প্রবাসীর জন্য সুরাপণ্যের নাগাল পাওয়ার সুযোগ করে দিয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী সৌদিতে বসবাসকারী যে কোনো বিত্তশালী অমুসলিম প্রবাসী এখন বৈধভাবে নেশাজাত পানীয় সংগ্রহ করতে পারবে। তবে এই সুযোগ পেতে হলে পকেটের জোর থাকতে হবে আকাশচুম্বী। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব প্রবাসী রঙিন পানীয় কিনতে চায় তাদের অবশ্যই প্রিমিয়াম রেসিডেন্সি পারমিটধারী হতে হবে। এই বিশেষ অনুমতিপত্র পেতে একজন প্রবাসীকে বছর গুনতে হয় অন্তত 1 লাখ রিয়েল। আর যাদের এই বিশেষ কার্ড নেই তাদের ক্ষেত্রে শর্ত রাখা হয়েছে মাসিক আয়ের উপর, অর্থাৎ যেসব অমুসলিম প্রবাসীর মাসিক বেতন অন্তত 50,000 রিয়েল বা তার বেশি, কেবল তারাই বিশেষ অনুমোদন সাপেক্ষে দোকানের প্রবেশের অধিকার পাবেন। তবে সৌদি আরবের এই আধুনিকায়নের মধ্যে একটি কঠোর সীমারেখা টেনে দেওয়া হয়েছে। কোনো মুসলিম নাগরিক বা মুসলিম বংশোদ্ভূত প্রবাসী এই সুবিধা পাবেন না। দোকানে প্রবেশের সময় প্রত্যেককে তাদের ধর্মীয় পরিচয় নিশ্চিত করতে হবে এবং প্রিমিয়াম রেসিডেন্সি কার্ড প্রদর্শন করতে হয়। কঠোর নজরদারির মধ্যে দিয়ে পরিচালিত এই দোকানগুলোতে প্রবেশের আগে গ্রাহকদের তাদের ব্যক্তিগত মোবাইল ফোন জমা দিতে হয়, যাতে ভেতরে কোনো ছবি বা ভিডিও বাইরে না আসে। রিয়াদের সেই নেশাগত পানীয় দোকানে যাতায়াত করেন এমন কয়েকজন বিত্তশালী প্রবাসীর নাম প্রকাশ না করার সত্ত্বেও জানিয়েছেন তাদের অদ্ভুত অভিজ্ঞতার কথা। তারা বলেছেন, সেখানে পানীয়দের চাহিদা এতটাই তুঙ্গে যে দোকানের বাইরে কখনো কখনো 1 ঘন্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। ইউরোপীয় দেশগুলোর তুলনায় এখানে দাম 3 গুণ বেশি হলেও কালোবাজারের তুলনায় তা অনেক সস্তা। ফলে বিত্তমান প্রবাসীরা চড়া দাম দিয়ে বৈধভাবে নেশাজাত পানীয় কিনতে ভিড় জমাচ্ছে। ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, 1992 সালে একটি অপ্রীতিকর ঘটনার পর সৌদি আরবের তৎকালীন রাজপরিবার দেশটিতে নেশাজাত পানীয় নিষিদ্ধ করেন। দীর্ঘ 73 বছর পর সেই নিষেধাজ্ঞা কঠোরভাবে বলবৎ ছিল। কিন্তু বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার ভিশন 2030 পরিকল্পনার অংশ হিসাবে সৌদি আরবকে বিশ্বের কাছে একটি উদার ও আধুনিক রাষ্ট্র হিসাবে উপস্থাপন করতে চাইছেন। সেই লক্ষ্যে 2024 সালে দীর্ঘ প্রতীক্ষিত দোকান খোলার মাধ্যমে 73 বছরের পুরনো টেবু বা সামাজিক বাধা ভেঙে ফেলা হয়। রক্ষণশীল সমাজ ব্যবস্থা থেকে উদার পন্থার দিকে সৌদির এই দ্রুত ধাবমান হওয়া নিয়ে বিশ্বজুড়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে আধুনিকতার পথে একটি বড় পদক্ষেপ হিসাবে দেখেছেন, আবার কেউ মনে করেছেন এটি ধর্মীয় মূল্যবোধের উপর একটি বড় আঘাত। তবে সবকিছুর ঊর্ধ্বে এটি স্পষ্ট, মরুভূমির বালুরাশিতে এখন পরিবর্তনের এক ভিন্ন সুর বাড়ছে। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।